নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পার্শে মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই পার্শে মাছের রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। বাজার থেকে কেটে এনেছে, তাও একবার বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বাজারের মাছ কাটা অনেক সময় তাড়াহুড়ো করে কাটে, ঠিক করে হয় না, তাই দেখে নিয়ে ধুয়ে নিতে হবে। চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। এরপর আমি এই মাছগুলোকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। আমি আজকে পার্শে মাছটা হাতে মেখে ঝাল বানাবো, খেতে খুব সুন্দর লাগে। তার জন্যে এভাবে মাছটাকে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদটাকে মাছের মধ্যে বেশ ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে দেবো। দেখো লবণ হলুদটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটা ঢেকে রেখে দিয়ে মশলাগুলো রেডি করে নেব। ততক্ষণ মাছের মধ্যে ভালো করে লবণটা বেশ ঢুকে যাবে, টেস্টটাও তখন ভালো হবে। আমি মশলাগুলো রেডি করে নিয়ে চলে এসেছি, মাছের ঢাকনাটা সরালাম। আবারও আমি মাছে দিয়ে দিচ্ছি হলুদ, এরপর দিয়ে দেবো আবারও পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। এরপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট করা পেঁয়াজটা। এরপর আমি দেব চা চামচের মাপে 1 চামচ হলুদ সরিষা। এটা তো খুবই অল্প সরিষা, এটাকে শিলে বাটতে হবে। আর আমার মাছের পরিমাণ অনুযায়ী 1 চামচ হলে হয়ে যাবে। চলো বেটে নিয়ে ফিরে আসছি। দেখো সরিষাটা বেশ ভালো করে বেটে নিয়েছি। এবার এই সরিষা বাটাটাও আমি মাছের মধ্যে দিয়ে দেবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর এতে দেবো একটা টমেটো পেস্ট। টমেটোটাকেও পেস্ট করে দিচ্ছি, এতে করে মাছের গ্রেভিটা বেশ সুন্দর হবে। এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে 1 চামচ কালো সরিষা বা রাই সরিষা। এই 1 চামচ হলেই হয়ে যাবে। এই 1 চামচ সরিষাটা এবার আমি শিলে বেটে নেব। শিলে বেটে নিয়ে ফিরে আসছি। তোমরা কিন্তু স্কিপ করে দিও না, আমি সরিষাটা বেটে নিয়েই ফিরে আসছি। দেখো সরিষাটা বেটে নিয়ে চলে এসেছি। এবার এই কালো সরিষা বাটাটাও মাছের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি তেল নিয়েছি, সরিষার তেল। সেই তেলটা এখন আমি এতে 2 চামচ দিয়ে দেবো। চা চামচের মাপে 2 চামচ দেব। এই বাটিটাতে মোট আমার 5 চামচ তেল আছে। এখন আমি 2 চামচ দেব, বাকি আবারও পরে পরে দেব। এরপর আমি হাত দিয়ে এবার ভালো করে মাখবো। বন্ধুরা যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি পার্শে মাছের হাতে মেখে রেসিপিটা সুন্দর কি করে বানালাম। এইরকম একটা রেসিপি হলে না দুর্দান্ত লাগে খেতে। খাওয়ার টেবিলে যদি এইভাবে হাতে মাখা পার্শে মাছের রেসিপিটা থাকে আর কোনো কিছুই লাগবে না। এটা গরম ভাতের সঙ্গে একেবারে ফাটাফাটি লাগে খেতে। ভালো করে মশলাটাকে কিন্তু মাখাতে হবে। মশলাটাকে যখন ভালো করে সব কিছু মাছের মধ্যে মাখানো হয়ে যাবে
তখন এটাকে বেশ সুন্দর সাইজ করে আবারও আমি ঢেকে রেখে দেবো মিনিট 5-7 জন্যে। 10 মিনিট হলেও কোনো অসুবিধা নেই, তবে 5 মিনিট তো মিনিমাম রাখতে হবে। এইভাবে সুন্দর করে মশলাটা মাখিয়ে ঢেকে রেখে দেবো। আমি প্রায় 10 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। মশলাটা বেশ সুন্দরভাবে মাছের সঙ্গে বসে গেছে। এইভাবে যখন ম্যারিনেট করা হয়ে যাবে মাছটাকে, তখন এটা রান্না করার জন্য একেবারে রেডি। এরপর আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আবারও 4 চামচের মাপে 1 চামচ তেল। এই 1 চামচ তেলটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে পুরোটাই আমি চাড়িয়ে নেব। এই সময়ের মধ্যে তেল আর কড়াটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো খুন্তির সাহায্যে তুলে দিচ্ছি তেলের মধ্যে। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এতে যে মশলাটা লেগে আছে সেটাও আমি পরিষ্কার করে মাছের উপরে দিয়ে দেবো। তারপর ওই জায়গাটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব, এতে কিন্তু বেশি জল দেব না। ওই জায়গাটাতে যে মাছটা মেখেছিলাম শুধু সেই জায়গাটা ধুয়েই অল্প জল দিয়ে দেবো, ছোট বাটির হাফ বাটির মতো। জলটা দেওয়া হয়ে গেলে এবার এটা ঢেকে রেখে দেবো। গ্যাসটা এখন বাড়িয়ে রাখবো। মিনিট 3 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। মাছের রেসিপিটা বেশ ফুটে গেছে। আলগা করে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো যাতে তলাটাও ভালোভাবে জলটা চলে যায় এবং মশলাটা সব জায়গায় ভালোভাবে চাড়িয়ে যায়। এভাবে খুন্তি দিয়ে আস্তে করে একটু নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও আমি ঢেকে দেবো। এবার গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো। প্রায় 3 মিনিট বাদে আমি ঢাকনাটা আবার সরাচ্ছি। ভারী সুন্দর কিন্তু সেন্ট হচ্ছে এখনই। খুন্তি দিয়ে একটু আমি নেড়ে দিলাম মাছগুলোকে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আর দেখো নিয়েছি একটা কারি পাতা। এই লঙ্কা দেওয়ার সাথে সাথে এইভাবে অল্প একটু কারি পাতা এই মাছের রেসিপিটার মধ্যে দিয়ে দেবো। যতটা সম্ভব হাত দিয়ে ছোট কেটে করে দিয়ে দিলাম। এবার এটাকে আবারও আমি ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি। এরপর আমি দিয়ে দেবো বাটিতে যে পরিমাণ তেলটা ছিল সেই তেলটা আমি চামচে মেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2 চামচের মতোই হয়েছে, সেটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো যাতে তেলটা সব জায়গায় ভালোভাবে চলে যায়। এবার আমার মাছের রেসিপিটা পুরো রেডি। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এই জায়গাটা নিয়েছি, এই জায়গাটার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এই পার্শে মাছের রেসিপিটা যেভাবে বানালাম, যা যা মশলা দিলাম, এইভাবে তোমরাও একদিন বানিও। খুব সুন্দর লাগে এই পার্শে মাছের হাতে মাখা রেসিপিটা। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এটা এতটাই টেস্টি হয়। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে পার্শে মাছের হাতে মাখা রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আজকের মতো বিদায় নেব। তার আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা দিতে ভুলো না। আবারও অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায়।